লাগতেছে, কারণ আমার জীবনে প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিমে ক্যাম্পে ডাক পাইছি। 65 কেজি ওয়েটে আসছি, খুব ওয়েট কমায় কষ্ট হয়েছে, কিন্তু চান্স পেলাম না, মানে খেলতে পারলাম না এই আমাদের দেশের এই দুর্যোগের কারণে। এটা আমি খুব কষ্ট পেয়েছি, মানসিকভাবে খুবই কষ্ট পাইছি আমরা, কারণ দীর্ঘ 1 মাস ধরে আমরা মানে কঠোর পরিশ্রম করলাম, আসলে পরিশ্রমটা কাজে লাগাইতে পারলাম না। দেশের এই পরিস্থিতির জন্য আমাদের খেলাটা স্থগিত হয়ে গেল। দীর্ঘ 45 বছর পর আমার জানা মতে আমাদের দেশে কুস্তিতে, বিশেষ করে কুস্তিতে এত বড় একটা টুর্নামেন্ট শুরু হয়েছিল, বাট আমরা সেটা পারলাম না খেলতে। আসলে খুবই একটা কষ্ট দেয়। ধরেন আমাদের 18 তারিখে সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে ফেডারেশন থেকে যে খেলাটাই স্থগিত হয়ে গেছে, দেশের পরিস্থিতি ভালো না, যে কোনো তারা আমাদেরকে রাখতে পারতেছে না। অবশ্যই ফেডারেশন তারপর আমাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে যেন আমরা ঠিক মতন যাইতে পারি, এখানে ঠিক মতন থাকতে পারি, কিন্তু আসলে এত পরিশ্রম করে খেলাটা খেলতে পারলাম না, এটাই কষ্ট থেকে গেল। মিম, এই যে খেলা হচ্ছে না, ফিরে যাচ্ছেন, কেমন লাগতেছে? খারাপ একটা অনুভূতি, যে এত পরিশ্রম করলাম তারপরেও শেষ পর্যন্ত খেলাটা হইল না দেশের এরকম পরিস্থিতির কারণে। আশাবাদী ছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু সেটা তো আর হইল না, সে সুযোগটাও পাইলাম না। খারাপ লাগতেছে, আসলাম কষ্ট করলাম, কিন্তু ফলাফল তো দিতে পারলাম না। যখন শুনলেন তখন কেমন লাগলো? খারাপ লাগতেছিল নিজের মধ্যে, যে এত পরিশ্রম করলাম, ফেডারেশনের লোক এত পরিশ্রম করলো আমাদের পিছনে, এত কিছু, এখন খেলাটা হচ্ছে না। আমার কষ্টটা আরো বেশি, তার কারণ হচ্ছে আমি তো এখানে ক্যাম্পে আসার পর আমার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হওয়ার পরে আমি চিকিৎসা নিয়ে আবার আসছিলাম, আশাবাদী ছিলাম যে সিলেকশন হবে, সিলেকশনে ফাইট দিয়ে জিতবো, খেলবো। আমার কষ্টটা আরো বেশি। খেলাটাকে ভালোবাসি, এই জন্য অনেক যুদ্ধ করেই আসছিলাম, কিন্তু যুদ্ধে সফল হতে পারিনি। এটাই। না না, আপনারা তো আজকে চলে যাবেন, আপনাদের ব্যাটিং পত্র রেডি দেখতেছি, তো আপনারা যাবেন কিভাবে? আমাদের আনসার বাহিনী গাড়ি দিতে চাইছে, আনসার বলছে যে গাড়ি দিব, সেই গাড়িতে আমরা যাব। সেই গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করছি গাড়িতে। আসলে মনের অবস্থা খুবই খারাপ, ভালো না। একটা টিমে খেলতে এসে যদি না খেলার জন্য চলে যেতে হয়, সেটা আসলে খুবই খারাপ। মানে সেটা আসলে বুঝে, মানে কাউকে বলে বোঝানো যাবে না। চলে যাচ্ছি, আল্লাহ, এখন কোনো দিন যদি খেলা আবার হয়, যদি ডাক পাই, তাহলে আসবো, আসার চেষ্টা করব নিজের মতো খেলার জন্য। আপনাকে এটা প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল? জি, এটা প্রথম।